হ্যালো গাইস, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ভূত আড্ডা। শুরু হয়ে গেল ভূত আড্ডার আরও একটি নতুন এপিসোড। আর বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি, ইমরান এইচ খান। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে নিশ্চয়ই আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন কার ঘটনা শুনতে চলেছেন। হ্যাঁ, ঠিক তাই। আজকে শনিবার, আর শনিবার মানেই সজীব ভাইয়ের স্পেশাল সব ঘটনা। আজকে সজীব ভাইয়ের রহমত হুজুরের আরও একটি দুর্দান্ত ভয়ঙ্কর ঘটনা শুনতে চলেছেন। মানে এই ঘটনাটার প্রথম পার্ট আপনারা আরিফ ভাইয়ের কণ্ঠে গত সপ্তাহে শুনেছিলেন। আজকে তার দ্বিতীয় পার্ট আমি নিয়ে এসেছি। আশা করছি ঘটনাটি আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। সত্যি বলতে ঘটনাটা এতটাই লোমহর্ষক, এতটাই দুর্দান্ত, ঠিক আমি কথা বলে ঘটনার আমেজটা নষ্ট করতে চাচ্ছি না। তো মূল ঘটনায় চলে যাব তার আগে আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেই ক্ষেত্রে আপনাদের কাছে দুইটি ওয়ে আছে। প্রথমত আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা আমাদের কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। এছাড়াও আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন, আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda.stories@gmail.com। আপনাদের জানা শোনা সেরা ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তো মূল ঘটনায় চলে যাওয়ার আগে রাসেল রাজ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই এপিসোডটা সাজাতে হেল্প করার জন্য। আসলে রাসেল রাজ ভাই, আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, তবে আপনি আসলে আমাদের ভূত আড্ডা টিমের অন্যতম একজন সদস্য। আপনার হেল্প ছাড়া হয়তোবা এতটা স্বতঃস্ফূর্তভাবে আমরা এপিসোডগুলো কন্টিনিউ করতে পারতাম না এই মুহূর্তে। কেননা আমি যেহেতু আমার প্রফেশনাল লাইফ নিয়ে এই মুহূর্তে অনেক বেশি ব্যস্ততম সময় পার করছি, সেক্ষেত্রে আপনার হেল্পটা অনেক অনেক বেশি প্রয়োজন ছিল আমাদের, যেটা আপনি করে যাচ্ছেন। এর জন্য আমরা পুরো ভূত আড্ডা টিম আপনার কাছে কৃতজ্ঞ ভাই। আশা করি এইভাবেই সবসময় পাশে থাকবেন আমাদের। তো আর কথা বাড়াবো না, এবার সরাসরি চলে যাব মূল ঘটনায়। চলুন তাহলে শুনে আসি সজীব হোসেন ভাইয়ের লেখা রহমত হুজুরের দুর্দান্ত ভয়ঙ্কর ঘটনা। ঘটনাটি আমাকে ঠিক যেইভাবে লিখে পাঠিয়েছেন, আমি চেষ্টা করছি ঠিক সেভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করতে। লিখছেন, আসসালামু আলাইকুম প্রিয় ইমরান ভাই ও ভূত আড্ডার সকল শ্রোতা বন্ধু, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ সজীব হোসেন, ভূত আড্ডার একজন অ্যাডমিন এবং স্টোরি টেলার, সেই সাথে আপনাদের সবার পছন্দের আব্বাস হুজুর ও রহমত হুজুরের ঘটনার লেখক। গত সপ্তাহে পাঠানো রহমত হুজুরের ঘটনাটা সবার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে ঘটনা ভালো লাগলেই আমার লেখা মূলত সার্থক। আপনাদের ভৌতিক আনন্দ দেওয়ার জন্যই আমাদের এই প্রচেষ্টা। আপনারা ভূত আড্ডাকে এমনভাবেই ভালোবাসা এবং সাপোর্ট দেবেন। আমরা ভূত আড্ডা টিম সবসময় চেষ্টা করব আরও ভালো কিছু নিয়ে আসার। ভূত আড্ডা টিম আপনাদের প্রতি কৃতজ্ঞ। ইমরান ভাই, আজকে রহমত হুজুরের ঘটনার পরবর্তী পার্ট নিয়ে হাজির হলাম। আশা করছি এই পার্টটাও সবার কাছে অনেক ভয়ঙ্কর লাগবে। তাহলে চলুন শুনে আসি রহমত হুজুরের ভয়ঙ্কর ঘটনা আর হারিয়ে যাই ভয়ের রাজ্যে। বলছেন রহমত হুজুর, ইসরাফিল যখন আমাকে বলল তার সাহায্য দরকার, তখন আমি কিছুই বুঝতে পারছিলাম না ইসরাফিল কার কথা বলছে। কিন্তু পরে আমার মনে পড়ে যায় তার কথা। ইসরাফিল চলে যাওয়ার পর আমি মসজিদে চলে আসি। মসজিদে এসে নামাজ আদায় করি। আমি বসে বসে তার কথা ভাবতে থাকি।
আমি বুঝতে পারছিলাম আমি এক ভয়ঙ্কর শয়তানের মোকাবেলা করতে যাচ্ছি। তবে তার আগে মেয়েটার সম্পর্কে আমাকে জানতে হবে। আমি সকালবেলায় মুয়াজ্জিনের বাড়িতে যাই। সেখানে গিয়ে একটা অবাক করা কাণ্ড দেখি। আমি গিয়ে দেখি মেয়েটার জ্ঞান ফিরেছে। তবে মেয়েটা কারো সাথেই কথা বলছে না। তবে মেয়েটাকে দেখে আমার কেমন যেন অন্যরকম লাগে। কারণ মেয়েটার চেহারা তখন দেখতে অন্যরকমই লাগছিল। আমি মেয়েটার কাছে যাই। আমি মেয়েটার মাথায় হাত বুলিয়ে দেই। মেয়েটা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আমি মেয়েটাকে তার নাম, বাড়ি কোথায় আরো অনেক কিছুই জিজ্ঞেস করি, কিন্তু মেয়েটা কিছুই বলে না। মেয়েটা শুধু এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আমি দোয়া পড়ে মেয়েটার শরীরে ফু দেই, তারপর মেয়েটাকে একটু পানি পড়া খেতে দেই। মেয়েটা পানি পড়া খেতে চাইছিল না। আমি মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিয়ে ইশারায় পানিটা খেতে বলি, তখন মেয়েটা পানি খেয়ে নেয়। মেয়েটা ২ ঢোক পানি খাওয়ার পর আর খায় না। পানি খাওয়ার সাথে সাথেই মেয়েটা আবারও অজ্ঞান হয়ে যায়। আমি বুঝতে পারলাম না এমনটা কেন হলো। আমি আবার মেয়েটার জ্ঞান ফেরানোর চেষ্টা করি, কিন্তু পারি না। আমি তখন মেয়েটার শরীর বন্ধ করে দেই, সেই সাথে মুয়াজ্জিনের বাড়িটাও বন্ধ করে দেই, যেন কোনো শয়তান, জিন বা পিশাচ বাড়িতে ঢুকতে না পারে। আমি মুয়াজ্জিনকে বলে আসি মেয়েটার খেয়াল রাখতে। আমি আমার বাড়িতে চলে আসি। বাড়িতে এসে আমি মেয়েটার বিষয়ে ভাবতে থাকি। ওই জিনগুলো কেন মেয়েটাকে বাঁচাতে বলল? ওই জিনের সাথে মেয়েটার সম্পর্কই বা কী? আমি অনেক ভাবি, কিন্তু কোনো কিছুই বুঝতে পারি না। আমি রাতের জন্য অপেক্ষা করি। ইসরাফিল বলেছিল আজ রাতে তাদের বাদশা আসবে আমার সাথে দেখা করতে। আমি এশার নামাজ আদায় করে বাড়িতে আসি। আমি আমার পুরো ঘরটা সুন্দর করে গুছিয়ে রাখি, কারণ একটা জিনের বাদশা আসবে আমার ঘরে। তাই যতটুকু পারা যায় সুন্দর করে গোছানোর চেষ্টা করি। তারপর আমি কোরআন তেলাওয়াত করি। এমনভাবেই রাত গভীর হয়, কিন্তু ইসরাফিল আসে না। আমার চোখে ঘুম চলে আসছিল। আমি উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করি। তাহাজ্জুদ নামাজ আদায় করে আমি আবারও কোরআন তেলাওয়াত করছিলাম। এমন সময় আমি বাইরে একটা আওয়াজ শুনতে পাই। আওয়াজটা ঘোড়ার পায়ের শব্দ। আমি তেলাওয়াত বন্ধ করে দেই। আমি একটা সুন্দর সুঘ্রাণ পাচ্ছিলাম। সেই সুন্দর সুঘ্রাণে আমার পুরো বাড়ি ভরে গেছে। আমি তখন ঘর থেকে বের হই। ঘর থেকে বের হয়ে দেখি আমার বাড়ির উঠোনে একটা ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে আছে। ঘোড়া ২টা ছিল ধবধবে সাদা রঙের। চাঁদের আলোয় ঘোড়া ২টার শরীর চকচক করছিল। আমি দেখি ইসরাফিল সেই ঘোড়ার সামনে দাঁড়িয়ে আছে, আর ঘোড়ার গাড়ির পেছনে অসংখ্য সাদা পাঞ্জাবি পরা মানুষের মতো দাঁড়িয়ে আছে। তাদের উচ্চতা প্রায় ১০ ফুটের মতো হবে। আমি বুঝতে পারি এরা সবাই জিন। ইসরাফিল আমাকে দেখে মুচকি হাসে, তারপর আমাকে তার কাছে ডাকে। আমি ইসরাফিলের কাছে যাই। ইসরাফিলের কাছে যেতেই সেই সব জিনগুলো আমাকে সালাম দেয়। আমি সবার সালামের জবাব দেই। ইসরাফিল আমাকে সাথে নিয়ে ঘোড়ার গাড়ির পেছনে যায়। সেখানে একটা দরজা আছে। দরজাটা একটা সাদা পর্দা দিয়ে ঢাকা। আমি সেখানে যেতেই সুঘ্রাণটা আরো বেড়ে যায়। হঠাৎ করে গাড়ির ভেতর থেকে একটা মধুর কণ্ঠ ভেসে আসে। সেই কণ্ঠ আমাকে সালাম দেয়। আসসালামু আলাইকুম হুজুর। আমি সালামের জবাব দেই। সেই সালামটা ছিল অনেক বিনয়ী আর মধুর। একটু পর সেই গাড়ির দরজার পর্দাটা সরে যায়। পর্দাটা সরে যেতেই ভেতর থেকে একটা সাদা আলো বের হতে থাকে। সেই সাদা আলোতে আমার পুরো বাড়ি সহ বাড়ির চারপাশ যেন আলোকিত হয়ে যায়। সবকিছু দিনের মতো হয়ে যায়। আমি তো অবাক হয়ে তাকিয়ে থাকি। আমি দেখি সেই গাড়ির ভেতর থেকে একটা বয়স্ক বৃদ্ধ বের হয়ে আসে। তার পরনে সাদা জোব্বা, মাথায় সাদা পাগড়ি, চুলদাড়ি, চোখের ভ্রু সবকিছুই সাদা, আর চেহারাটা অমায়িক সুন্দর। চেহারা দিয়ে মনে হয় আলো বের হচ্ছে। আমি অবাক হয়ে এক দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে থাকি। আমি বুঝতে পারি এটাই সেই বাদশা যার কথা ইসরাফিল বলেছিল। আমি তাকে দেখে একটা ঘোরের মধ্যে চলে যাই।
আমার ঘোর কাটে ইসরাফিলের ডাকে। আমি তখন আমার হাত বাড়িয়ে দেই সেই বাদশার দিকে। সে আমার হাত ধরে গাড়ি থেকে নামে। তারপর সে আমার সাথে কোলাকুলি ও মুসাফা করে। আমি যখন তার সাথে মুসাফা করি মনে হচ্ছে তার হাতটা তুলার মতো নরম। আমি তার হাত ধরে আমার ঘরে নিয়ে আসি। ঘরে নিয়ে এসে তাকে আমার বিছানায় বসতে দেই। তারপর সে কথা বলে ওঠে। সে আমাকে বলে, হুজুর, কেমন আছেন আপনি? আমি ইসরাফিলের কাছে সবকিছুই শুনেছি, আর ওই মেয়েটার বিষয়েও খোঁজ খবর নিয়েছি। আমি নিজে এই কাজের সব খোঁজ খবর নিয়েছি। আমি খুশি হয়েছি আপনি এই কাজ করতে রাজি হয়েছেন। আপনি এখনো কিছুই জানেন না। আপনাকে সবকিছু জানাতে আমি নিজেই আপনার কাছে এসেছি। এই কাজে আমি নিজে আপনাকে সাহায্য করব। জিনের বাদশার কথা শুনে আমি অনেক খুশি হই। তার কথা এতটাই বিনয়ী ছিল যে আমি তার কথাগুলো শুনে কেমন একটা ঘোরের মধ্যে চলে যাচ্ছিলাম। তারপর জিনের বাদশা আমাকে সেই মেয়েটার সম্পর্কে বলতে শুরু করে। হুজুর, আপনি যেই মেয়েটাকে বাঁচিয়েছেন সে সাধারণ কোনো মানুষ না। সে হলো একটা জিন কন্যা। আর ওই জিন কন্যার পরিবারকে ওই শয়তানগুলো আটকে রেখে সেই জিন কন্যাকে নিয়ে এসেছে। ওই নদীতে অনেক বছর ধরেই ওই জিনেরা বাস করে। আপনার কাছে যেই জিনটার সাহায্য চেয়েছিল সে ওই মেয়েটার ভাই। আর যেই শয়তান জিনগুলোকে আটকে রেখেছে সে সাধারণ কোনো জিন বা শয়তান না। সে হলো ইফরিত শয়তান। ওই ইফরিত অনেক বেশি শক্তিশালী। ইফরিতের অনুসারীরা ওই মেয়েটার পরিবারকে ওই নদীতেই বন্দি করে রেখেছে। তারা ওই নদী আর তার চারপাশের জায়গা ছাড়া কোথাও যেতে পারবে না। সেদিন যখন মেয়েটাকে শয়তানগুলো নিয়ে যাচ্ছিল তখন আমার একটা জিন তাদের বাধা দিয়েছিল। সেই সময় যদি ওই জিনগুলো না থাকতো তাহলে হয়তো অনেক বড় ক্ষতি হয়ে যেত। এখন আপনাকে আগে ওই মেয়ে জিনটার পরিবারকে বাঁচাতে হবে। ওই জিন পরিবারকে মুক্ত করে তাদের মেয়েকে তাদের কাছে ফিরিয়ে দিতে হবে। আর এই কাজ কালকেই করতে হবে, কারণ কালকে অমাবস্যার রাত। আর ইফরিত তার শয়তানি শক্তি বাড়ানোর জন্য কাল রাতে মেয়েটাকে তার প্রভু শয়তানের নামে বলি দেবে। তাই যত তাড়াতাড়ি সম্ভব ওই জিন পরিবারকে মুক্ত করতে হবে। আপনার সাথে আমার জিনেরা থাকবে, তারা আপনাকে সাহায্য করবে। আমি জিনের বাদশার কথাগুলো শুনে অবাক হয়ে যাই। আমি ভাবতে থাকি, তাহলে আমি একটা জিন কন্যাকে বাঁচিয়েছি। আমি তখন জিনের বাদশাহকে বলি, আমি এই কাজ করব। যদি আমার মৃত্যু হয় তবুও আমি এই জিন পরিবারকে বাঁচাবই। আমি আল্লাহর ওপর ভরসা করে এই কাজ করব। আমার কথায় ইসরাফিল তখন বলে, হুজুর, এত সময় তো ওই মেয়েটার কথা শুনলেন। এবার আমি আপনাকে ওই ইফরিতের সম্পর্কে বলছি। ওই ইফরিত হলো সরাসরি ইবলিসের অনুসারী। ইফরিত প্রতি অমাবস্যার রাতে মানুষ হোক বা জিন হোক তাদেরকে বলি দেয়, বিশেষ করে যাদের বয়স 15-16 বছর, শুধু তাদেরকেই বলি দেয়। ইফরিত এই বলির মাধ্যমে অনেক শক্তির অধিকারী হয়েছে। জিনদের মাঝেও ইফরিতের নাম শুনলে ভয় পায়। যারা দুষ্ট খারাপ জিন তারা শক্তি বাড়ানোর জন্য ইফরিতের দলে যোগ দেয়। ইফরিত যা করতে বলে ওরা তাই করে। আমরা বেশ কয়েকবার এই ইফরিতকে থামানোর চেষ্টা করেছি, কিন্তু পারেনি। সে তার শয়তানি শক্তির কারণে বেঁচে গেছে।
ইফরিতকে আটকানো বা শেষ করা অনেক কঠিন কাজ। ইফরিত চেষ্টা করবে যে করেই হোক ওই জিন কন্যাকে বলি দেওয়ার। তাই কাল যখন আপনি ওই জিন পরিবারকে মুক্ত করতে যাবেন, ইফরিত তার শয়তানি শক্তি দিয়ে আপনাকে বাধা দেবে। তবে আমাদের বিশ্বাস, আল্লাহর শক্তির কাছে শয়তানের শক্তি অতি তুচ্ছ। আল্লাহ আমাদের সাথে আছেন। আমি ইসরাফিলের কথাগুলো শুনে অবাক হয়ে যাই। আমি কি বলবো বুঝতে পারছিলাম না। আমি চুপ করে আছি দেখে জিনের বাদশা তখন আমাকে বলে, হুজুর, আপনি ভয় পাবেন না। কাল আপনি ওই মেয়েটাকে নিয়ে সন্ধ্যার পর নদীর পাড়ে আসবেন। আর আপনার গ্রামের মানুষদের বলবেন কাল যেন কেউ রাতের বেলায় ঘর থেকে বের না হয়। রাতের বেলায় যা কিছুই হয়ে যাক, কেউ যেন নদীর পাড়ে না আসে। আর এই দিকে কেউ যেন মাছ ধরতেও না আসে। কাল দেখা হবে। আল্লাহ চাইলে কালকে ওই জিন পরিবার আর মেয়েটাকে বাঁচাবো ইনশাল্লাহ। আজকে তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম। তারপর জিনের বাদশাহকে আমি আবার সেই ঘোড়ার গাড়িতে উঠিয়ে দেই। আমি দেখি ঘোড়ার গাড়িটা আকাশের দিকে উড়ে যাচ্ছে। আমি সেই দিকে তাকিয়ে থাকি। এক সময় ঘোড়ার গাড়িটা অদৃশ্য হয়ে যায়। আমি ঘরে এসে বিভিন্ন কথা ভাবতে থাকি। আমি বুঝতে পারি আমি একটা ভয়ঙ্কর দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছি। তখনও ফজরের আজান হতে দেরি আছে। তাই আমি একটু ঘুমানোর চেষ্টা করি, কিন্তু কিছুতেই ঘুম আসছিল না। কাল কি হবে শুধু এটাই মনে হচ্ছিল। আমি আবার তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাই। ফজরের নামাজের সময় হলে আমি মসজিদে যাই। নামাজ শেষ করে মুয়াজ্জিন আমার কাছে আসে। মুয়াজ্জিন আমার কাছে এসে মেয়েটার খোঁজ খবর জানতে চায়। মুয়াজ্জিন আমাকে বলে, হুজুর, মেয়েটাকে কি তার পরিবারের কাছে পৌঁছে দিয়েছেন? আমি তো মুয়াজ্জিনের কথা শুনে আকাশ থেকে পড়ি। আমি মুয়াজ্জিনকে বলি, মেয়েটাকে তার পরিবারের কাছে পৌঁছে দেব মানে? আমি তো আপনার কথার মানে ঠিক বুঝতে পারছি না। আমার এই কথা শুনে মুয়াজ্জিন অবাক হয়ে যায় আর আমাকে বলে, কি বলছেন হুজুর? আপনি তো কাল গভীর রাতে আমার বাসায় এসে মেয়েটাকে সাথে করে নিয়ে চলে গেলেন। আপনার সাথে আরো 2 জন এসেছিল। আপনি বললেন সেই 2 জন নাকি মেয়েটার ভাই। আপনি নিজে মেয়েটার সাথে করে নিয়ে গেলেন। মেয়েটা অজ্ঞান হয়েছিল। সেই 2 জন মেয়েটাকে ধরাধরি করে নিয়ে গেল। আমি আপনার সাথে যেতে চাইলাম, কিন্তু আপনি নিজেই তো আমাকে যেতে নিষেধ করলেন। আপনার কি কিছু মনে নেই? আমি মুয়াজ্জিনের কথা শুনে সেখানেই বসে পড়ি। আমি আল্লাহু আকবার বলে উঠি। আমি বুঝতে পারি শয়তানগুলো আমার রূপ ধারণ করে মেয়েটাকে নিয়ে গেছে। আমি তখন মুয়াজ্জিনকে সব কিছু খুলে বলি। আমি মেয়েটাকে নিয়ে আসিনি। মুয়াজ্জিন আমার কথা শুনে ভয় পেয়ে যায়। ওই মুহূর্তে আমি কি করব বুঝতে পারছিলাম না। মেয়েটার কথা ভেবে আমার খুব কান্নাই পাচ্ছিল, কিন্তু আমি কান্নাও করতে পারছিলাম না। আমি তখনই সিজদাতে পড়ে যাই। আমি সিজদাতে পড়ে আল্লাহর কাছে সাহায্য চাই। আমি অনেক সময় সিজদাতে পড়েছিলাম। আমি বারবার আল্লাহকে বলছিলাম শয়তানগুলো যেন মেয়েটার কোনো ক্ষতি করতে না পারে। মুয়াজ্জিন আমার পাশে নীরব হয়ে বসেছিল। আমি আল্লাহর কাছে সাহায্য চাইছিলাম। আমি মুয়াজ্জিন সাহেবকে বাড়ি চলে যেতে বলি। মুয়াজ্জিন সাহেব যেতে না চাইলেও আমি তাকে এক প্রকার জোর করেই পাঠাই, কারণ এখন ইসরাফিলের সাথে আমার কথা বলতে হবে। মুয়াজ্জিন চলে যাওয়ার পর আমি মসজিদের জানালা দরজা সব লাগিয়ে দেই। তারপর আমি ইসরাফিলের সাথে যোগাযোগ করার চেষ্টা করি। অনেক সময় ধরে চেষ্টা করার পরও ইসরাফিল আসে না। আমি আশাহত হয়ে পড়ি। মেয়েটাকে বাঁচাতে না পারার কষ্ট আমাকে কুরে কুরে খাচ্ছিল। এমন সময় আমি দেখি একটা সাদা জুব্বা পরা যুবক মসজিদে প্রবেশ করছে। সে আমাকে সালাম দেয়। আমি তাকে চিনতে পারিনি। সেই যুবকটা গম্ভীর কণ্ঠে আমাকে বলে, হুজুর,
আমাকে ইসরাফিল এখানে পাঠিয়েছে। সে অনেক দূরে আছে। কি দরকারে ডেকেছেন আমাকে বলুন। আমি তখন সেই যুবক ছেলেটাকে বলি, গত রাতে শয়তানগুলো আমার রূপ ধারণ করে মেয়েটাকে নিয়ে গেছে। ওরা মেয়েটাকে কোথায় নিয়ে গেছে খোঁজ করে আমাকে জানান। যুবক ছেলেটা আমার কাছে একটু সময় চায়, তারপর আমার সামনেই অদৃশ্য হয়ে যায়। অল্প সময়ের মধ্যেই সেই যুবক ছেলেটা চলে আসে। সে যখন আসে তখন তাকে দেখে অনেক ভীত মনে হচ্ছিল। তার চোখে মুখে আমি একটা ভয় দেখতে পাচ্ছিলাম। সে আমাকে বলে, হুজুর, ওই মেয়ে জিনটাকে 3টা শয়তান নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, তবে তারা মেয়েটাকে নিয়ে যেতে পারেনি। মেয়েটাকে তারা যখন নিয়ে যাচ্ছিল তখন কেউ একজন শয়তানগুলোকে মেরে মেয়েটাকে বাঁচায়। তবে আমি যখন মেয়েটার খোঁজ করতে যাই তখন স্বয়ং ইফরিতের মুখোমুখি পড়ে যাই। ইফরিত ভয়ঙ্কর একটা রূপে ছিল। মেয়েটাকে নিয়ে আসতে না পারায় ইফরিত অনেক রেগে আছে। আমি ইফরিতকে দেখেই পালিয়ে এসেছি। তবে কে মেয়েটাকে বাঁচিয়েছে সেটা আমি জানি না। মেয়েটাকে আপনি আপনার ঘরের মধ্যেই পাবেন। কথাগুলো বলেই সে সালাম দিয়ে চলে যায়। আমি তার কথা শুনে দেরি না করে তাড়াতাড়ি বাড়ি চলে যাই। বাড়িতে গিয়ে দেখি মেয়েটা আমার বিছানায় অজ্ঞান হয়ে আছে। আর মেয়েটাকে দেখে আমার মুখে একটা হাসি আসে। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। যে মেয়েটাকে বাঁচিয়েছে তার জন্য আল্লাহর কাছে দোয়া করি। আমি খেয়াল করি মেয়েটার মাথার পাশে একটা সাদা কাপড়ের টুকরা রাখা। আমি সেই কাপড়ের টুকরাটা হাতে নিলাম, যেটা খুলে দেখি সেখানে আরবিতে কিছু লেখা আছে। আমি বুঝতে পারি এটা একটা চিঠি। আমি সেই চিঠিটা পড়ি। সেখানে লেখা ছিল, আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন আপনি? আমি জানি আপনি ভালো নেই। আপনি এই মেয়েটাকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করছেন। আমি জানি না আল্লাহ এই মেয়েটার ভাগ্যে কি লিখে রেখেছে, তবে আমি বিশ্বাস করি আমার আল্লাহ আপনাকে নিরাশ করবেন না। আপনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে মেয়েটাকে বাঁচানোর চেষ্টা করে যাচ্ছেন। দোয়া করি আল্লাহ যেন আপনাকে বিজয় দান করেন। এই চিঠিটা পড়ে আপনি অনেক কিছুই ভাববেন। আপনি চিন্তা করবেন আমি কে। শুধু একটা কথাই বলবো, আমি আল্লাহর একটা সৃষ্টি। খুব শীঘ্রই আপনার সাথে আমার দেখা হবে। আপনি ভয় পাবেন না, নিরাশ হবেন না। আল্লাহর সাহায্য আসবেই। আপনার সাথে দেখা হওয়ার অপেক্ষায় থাকলাম। আসসালামু আলাইকুম। আমি চিঠিটা পড়ে সত্যিই অনেক অবাক হয়ে যাই। কে এই চিঠি লিখতে পারে? আমি তার সাথে দেখা করার জন্য মারিয়া হয়ে পড়ি। তবে চিঠিটা পড়ে আমার সাহস আরো বেড়ে যায়। আমার মাঝে একটা ভয় ছিল, সেটা দূর হয়ে যায়। আজ নদীতে বন্দি থাকা জিন পরিবারকে মুক্ত করতে হবে। আমি সেই প্রস্তুতি নেই। আমি সারাদিন মেয়েটার পাশেই থাকি। আমি বাড়িতেই নামাজ আদায় করি। মাগরিবের নামাজ আদায় করে আমি জিকির করছিলাম। এমন সময় দেখি আদিল জিন এসেছে। আদিল জিন এসে আমাকে সালাম দেয় আর বলে, হুজুর, সময় হয়ে গেছে। আপনাকে এখন নদীর পাড়ে যেতে হবে। আমি মেয়েটাকে নিয়ে যাচ্ছি। আপনি আমার পেছনে পেছনে আসুন। আর একটা কথা, আপনাকে শয়তানগুলা মায়াজালে ফেলতে পারে, তাই শয়তানের মায়াজালে ধরা দেবেন না। শয়তানগুলো আপনাকে বিভিন্ন রূপে ধোঁকা দেবে। ওদের ধোঁকায় পা দেবেন না, না হলে কিন্তু এই মেয়েটাকে বাঁচাতে পারবেন না।
আমি আদিলের কথা শুনে হ্যাঁ সূচক মাথা নাড়াই। তারপর আদিল মেয়েটাকে কোলে তুলে নিয়ে বাইরে বের হয়ে আসে। তখন চারিদিকে অন্ধকার হয়ে গেছে। আমি গ্রামের মানুষদের বলে রেখেছিলাম আজ রাতে বাইরে বের না হতে। আমাকে বিভিন্ন রকম প্রশ্ন করে। আমি সবাইকে জানাই কাল সকালে সবকিছু বলবো। আমি আর আদিল নদীর দিকে রওনা দিই। আদিল আমার সামনেই হাঁটছিল আর আমি আদিলের পেছনে পেছনে হাঁটছিলাম। চারদিকে কুয়াশায় অন্ধকার হয়ে আছে। আমি দূর থেকেই নদীর পাড়ে একটা আলো দেখতে পাচ্ছিলাম। আমার শরীরটা কেমন যেন করে উঠল। আমি কানে একটা ফিসফিস আওয়াজ শুনতে পেলাম। কেউ যেন আমাকে কিছু বলতে চাইছে। আমি কিছু বুঝতে পারছিলাম না। আদিল এক মনে হেঁটে চলেছে। হঠাৎ করে আমি দেখি দূরে ইসরাফিল দাঁড়িয়ে আছে। ইসরাফিল আমাকে ইশারায় কি যেন বলছে। আমি ইসরাফিলকে দেখেই দাঁড়িয়ে যাই। আমি ইসরাফিলকে আমার কাছে আসতে বলি, কিন্তু ইসরাফিল আমার কাছে আসে না। তখন আমার মনে হয় ওটা একটা শয়তান। সে ইসরাফিলের রূপ ধারণ করে আমাকে ধোঁকা দিতে চাইছে। আমি কিছু দূর যাওয়ার পর দেখি আদিল ঘুরে দাঁড়িয়ে আছে। আমি আদিলকে দেখে অবাক হই। আদিলও আমাকে তার কাছে ডাকছে। আমি ভাবি এটাও কি তাহলে একটা শয়তান আমাকে ধোঁকা দিতে চাইছে। এমন সময় আমার কানে ফিস ফিস কণ্ঠে কেউ বলে ওঠে, হুজুর, আপনি এটা কি করেছেন? আপনি নিজেই মেয়েটাকে শয়তানের হাতে তুলে দিলেন। এখনো সময় আছে, আপনি দাঁড়িয়ে যান। আপনার সামনে যে হেঁটে হেঁটে যাচ্ছে সে সাধারণ কেউ না, সে হলো স্বয়ং ইফরিত। সে আপনাকে ধোঁকা দিয়েছে। আপনাকে ধোঁকা দিয়ে এসে মেয়েটাকে নিয়ে চলে যাচ্ছে। আপনি ওকে থামান, না হলে আপনি আর ওই মেয়েকে বাঁচাতে পারবেন না। সেই সাথে জিন পরিবারও মারা যাবে। আমি কথাগুলো শুনে দাঁড়িয়ে যাই। আমি বুঝতে পারছিলাম না কে শয়তান আর কে ভালো। আদিল আমাকে আগেই বলেছিল শয়তানগুলো আমাকে বিভিন্নভাবে ধোঁকা দেবে। তাই আমি সব কিছু ধোঁকা মনে করে আদিলের পিছনে পিছনে হাঁটতে থাকি। এক সময় আমরা নদীর কাছে চলে আসি। আমি তখন পিছনে তাকিয়ে দেখি ইসরাফিল, আদিল সহ আরো অনেকেই দাঁড়িয়ে আছে। আমি সবার চোখের দিকে তাকিয়ে দেখি সবার চোখে পানি। চোখ দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে পড়ছে। আমি তখনও সবকিছুই শয়তানের ধোঁকা মনে করি। নদীর কাছে এসে আদিল থেমে যায়। আমি তখন আদিলকে বলি, আসার সময় আপনি কি কিছু দেখেছেন? আমি দেখলাম আমাকে অনেকজন ডাকছে। সবাই আমাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে। ওরা আমার কাছে আসতে পারছে না কেন? আদিল তখন আমার দিকে ঘুরে তাকায়। আদিল আমার দিকে তাকিয়ে একটা হাসি দেয়। আমি তখন দেখি আদিলের চেহারাটা আস্তে আস্তে বিভৎস হয়ে যাচ্ছে। আদিলের চোখের মনি সাদা হয়ে গেছে। আদিলের মুখ থেকে তার জিহ্বা এক হাতের মতো বের হয়ে আছে। এই দৃশ্য দেখে আমি হতভম্ব হয়ে যাই। আমি তখন বুঝতে পারি যারা আমাকে ডাকছিল তারাই ঠিক। আর আমি যার সাথে এসেছি সেই মূলত শয়তান ইফরিত। আমি যত সময়ে বুঝতে পারলাম তখন অনেক দেরি হয়ে গেছে। আমি দেখি শয়তান ইফরিত আমার চোখের সামনেই ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। আমি তার সেই ভয়ঙ্কর রূপ দেখে পিছিয়ে আসি। আমি পিছনে তাকিয়ে দেখি ইসরাফিল, আদিল সহ সবাই দূরে দাঁড়িয়ে আছে। তারা আমার কাছে আসার জন্য চেষ্টা করছে, কিন্তু অদৃশ্য কেউ তাদের বাধা দিচ্ছে। আমি তখন দোয়া পড়তেই যাই। ঠিক তখনই বুঝতে পারি আমার গলা দিয়ে কথা বের হচ্ছে না। আমি নড়াচড়াও করতে পারছিলাম না। আমি পাথরের মতো হয়ে গেছি। এদিকে ইফরিত তার ভয়ঙ্কর রূপ নিয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে। এমন সময় দেখি নদীর পানিতে পাক তৈরি হয়েছে, আর পানির ভেতর থেকে 4 জন জুব্বা পরা মানুষ উঠে আসলো। তাদের সাথে অনেকগুলো কালো কালো অবয়ব ছিল। সেই 4 জনকে অবয়বগুলো ধরে নিয়ে আসছে। আমি এই দৃশ্য দেখে আরো ভয় পেয়ে যাই। আমি নিজেকে অপরাধী মনে করি। আজ আমার ভুলের জন্যই এতগুলো প্রাণ চলে যাবে।
আমার তখন নিজেকে সব থেকে নিকৃষ্ট মনে হচ্ছিল। ইফরিত তখন একটা ভয়ঙ্কর গর্জন করে ওঠে, তারপর আমাকে উদ্দেশ্য করে বলে, বোকা হুজুর, তুই সত্যিই বোকা। তুই আমার চালাকি বুঝতে পারলি না। তোর ওই সব চামচা কেউ এখানে আসতে পারবে না। ওরা আজকে নিজের চোখে তোর মৃত্যু দেখবে। আজ তোর শরীরটাকে আমার গোলামদের খাবার হিসেবে দেব। ওরা অনেক দিন মানুষের মাংস খায় না। আজ তুই হবি ওদের খাবার। এই মেয়েটাকে বলি দিয়ে আমি আরো শক্তিশালী হব। তুই চেয়ে দেখবি, কিন্তু কিছুই করতে পারবি না। আমি ইফরিতের কথাগুলো শুনে কি বলবো জানি না। আমি দেখি সেই চারজনকে বুক পর্যন্ত পানিতে বেঁধে রাখা হয়েছে। তারা চারজন নিজেদের ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। ইফরিত মেয়েটাকে মাটিতে রাখে। তারপর আমি দেখি নদীর ভেতরে পানির নিচ থেকে একে একে অসংখ্য কালো অবয়ব উঠে আসছে। একটা অবয়ব এসে মেয়েটার পাশে বসে, তারপর বিড় করে কি সব পরে মেয়েটার শরীরে ফু দেয়। মেয়েটার শরীর কেঁপে ওঠে। তারপর সেই অবয়বটা মেয়েটাকে কোলে তুলে নিয়ে নদীর পানিতে নেমে যায়। মেয়েটাকে কোলে নিয়ে সে পানিতে 3টা ডুব দেয়, তারপর আবার উঠে আসে। এদিকে শয়তান ইফরিত তার ভয়ঙ্কর রূপ নিয়ে দাঁড়িয়ে আছে। সেই অবয়বটা মেয়েটাকে নিয়ে সেই ইফরিতের পায়ের কাছে রাখে। ইফরিত আকাশের দিকে তাকিয়ে ভয়ঙ্কর ভাবে হেসে ওঠে। তারপর বিড় করে কি যেন পড়ে। তখন 2টা কালো অবয়ব এসে আমার চারপাশে ঘুরতে থাকে। তারা দুইজন আমার শরীর শুকতে থাকে। অবয়ব 2টা অদ্ভুত একটা আওয়াজ করে। তখন শয়তান ইফরিত অবয়ব 2টার দিকে তাকায়, সাথে সাথে অবয়ব 2টা দূরে সরে যায়। অমাবস্যার রাত হওয়ায় চারপাশ অন্ধকার হয়েছিল, কিন্তু নদীর পাড়ে বেশ আলোকিত হয়েছিল। আমি দেখি এক টুকরা কালো মেঘ চাঁদটাকে ঢেকে দিচ্ছে। তখন একটা অবয়ব এসে শয়তান ইফরিতের হাতে একটা আগুনের ছুরি তুলে দেয়। ছুরিটা অনেক বড় ছিল আর আগুনের মতো লাল ছিল। শয়তান ইফরিত তখন আকাশের দিকে তাকায় আর বলে, হে আমার প্রভু, আমি আপনার নামে বলি দিলাম। আপনি আমার বলি মঞ্জুর করে নিন। আমাকে আপনি আরো শক্তি দান করুন। আমি আরো শক্তিশালী হতে চাই। আমি আপনার গোলাম হয়ে থাকতে চাই। আপনাকে আমি খুশি রাখতে চাই। আপনি আমার বলি পেয়ে সন্তুষ্ট হয়ে যান। আমাকে শক্তি দান করুন। আমাকে শক্তি দান করুন প্রভু। আমাকে শক্তি দান করুন। কথাগুলো বলেই শয়তান ইফরিত ছুরিটা নিয়ে মেয়েটাকে বলি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। তখন চাঁদ পুরোপুরি মেঘে ঢেকে গেছে। চারপাশটা পুরোপুরি অন্ধকার হয়ে যায়। আমি তখন আশা ছেড়ে দেই। আমি আর মেয়েটাকে বাঁচাতে পারলাম না। আমার ভুলের জন্যই আমি নিজেই মেয়েটাকে শয়তানের হাতে তুলে দিলাম। আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না। আমার ভেতরটা কষ্টে ফেটে যাচ্ছিল। আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না। আমি শেষবারের মতো আল্লাহর কাছে সাহায্য চাই। শয়তান ইফরিত একটা বিকট চিৎকার করে ছুরিটা নামিয়ে আনে মেয়েটাকে বলি দেওয়ার জন্য। ঠিক এমন সময় চারপাশে একটা ঠান্ডা বাতাস বয়ে যায়। চারপাশে ভয়ঙ্কর আর্তনাদ শুরু হয়। মনে হচ্ছে কেউ কাউকে অনেক কষ্ট দিয়ে হত্যা করছে। সেই ভয়ঙ্কর আর্তনাদে চারপাশটা কেঁপে ওঠে।
আমি ভাবি হয়তো 4জন জিনকে হত্যা করা হচ্ছে আর তারাই এই আর্তনাদ করছে। আমার চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়তে থাকে। আমি পুরোপুরি আশা ছেড়ে দেই, কিন্তু আমার আল্লাহর ইচ্ছা ছিল অন্যরকম। হঠাৎ করেই চারপাশটা আলোকিত হয়ে যায়। আমি দেখি শয়তান ইফরিতের গোলাম, সেই কালো অবয়বগুলো আর কেউ নেই। চারপাশে বিভিন্ন রকমের প্রাণীর ছিন্ন ভিন্ন দেহ পড়ে আছে, আর শয়তান ইফরিতের সামনে মেয়েটাও নেই, শুধু ইফরিত একাই দাঁড়িয়ে আছে। ইফরিত ভয়ঙ্করভাবে চিৎকার করে ওঠে। আমি তখন দেখি আমার চারপাশে ইসরাফিল, আদিল সহ আরো অনেক জিন দাঁড়িয়ে আছে। আমি বুঝতে পারছিলাম অদৃশ্য হয়ে কেউ একজন ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ করে এই শয়তান ইফরিত আমার দিকে তেড়ে আসে। শয়তান ইফরিত তার হাতে থাকা ছুরিটা দিয়ে আমাকে আঘাত করে, আর ঠিক তখনই অদৃশ্য থেকে কেউ আমাকে ধরে দূরে নিয়ে যায়। ইফরিতের ছুরির আঘাত মাটিতে পড়ে। ইফরিত আবারও ভয়ঙ্কর গর্জন করে ওঠে আর বলে, তোদের কাউকে আমি ছাড়ব না। তোদের সবাইকে আমি মাটির সাথে মিশিয়ে দেব। তোরা আমার প্রভুর বলি কেড়ে নিয়েছিস। আমার প্রভুর জিনিস কেড়ে নেওয়ার শাস্তি তোরা পাবি। তোদের কাউকেই আমি ছাড়ব না। তখন আমি বুঝতে পারছিলাম না অদৃশ্য থেকে কে আমাদের সাহায্য করছে। আমার তখন মনে হয় সে কি এসে গেছে, এই কাজ তারই হবে। তার কথা মনে হতেই আমার মুখে হাসি চলে আসে, আর তখনই আমার কানের কাছে ফিস ফিস করে কেউ বলে, হুজুর, আপনাকে বলেছিলাম খুব শীঘ্রই আমাদের দেখা হবে। আপনার সাথে দেখা হওয়ার সময় হয়ে গেছে। আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। আল্লাহর সাহায্য আসবেই আসবে। যতই বিপদ আসুক, কখনো নিরাশ হবেন না। যদি মৃত্যু হয়ে যায়, তবুও কখনো নিরাশ হবেন না। দেরিতে হলেও আল্লাহর সাহায্য আসবেই আসবে। আল্লাহর সাহায্য সঠিক সময় মতোই আসে। প্রস্তুত হয়ে যান শয়তানের বিরুদ্ধে লড়াই করার জন্য। আমি দেখি আমার সামনে একটা সাদা আলো দৃশ্যমান হয়। সেই আলোতে পুরো নদীর পাড়টা আলোকিত হয়ে যায়, আর সেই আলো থেকে একটা অদৃশ্য মানুষ দৃশ্যমান হয়, যার মুখ ভর্তি সাদা দাড়ি, চোখের ভ্রু পর্যন্ত সাদা। তার চেহারা দেখতে অনেক মায়াবী, চেহারা দিয়ে যেন আলো ঝরছে। মাথায় সাদা পাগড়ি আর গায়ে সাদা জোব্বা। আমি তাকে দেখেই চিনতে পারি, হ্যাঁ তিনি, সে যে আমাকে অদৃশ্য থেকে সাহায্য করেছে। কিন্তু আমি বুঝতে পারিনি তিনি হলো ওসমান জিন। ওসমান জিনের একটু পরিচয়টা জেনে নেওয়া যাক। ওসমান জিনের বয়স 2000 বছরেরও বেশি। এই ওসমান জিনের সাথে আমার পরিচয় হয় ছোটবেলা থেকেই। সেটা অনেক বড় কাহিনী, সেটা না হয় অন্য কোনো একদিন বলবো। ওসমান জিন একজন পরহেজগার জিন। তিনি সব সময় আল্লাহর ইবাদতে মশগুল হয়ে থাকেন। তিনি সাধারণত সহজে মানুষের কাছে আসে না। অনেক বড় কোনো সমস্যা হলে তবেই তিনি আসেন। ইসরাফিল হলো ওসমান জিনের ছাত্র। ইসরাফিলকে ওসমান জিনই আমার সাথে থাকতে বলেছিলেন। ওসমান জিন শক্তিশালী হলেও তিনি সেটা সহজে প্রকাশ করেন না। আজ দীর্ঘদিন পর তার সাথে আমার দেখা হলো। ওসমান জিনের কাছ থেকে অনেক জিনেরা পরামর্শ নেয়। ওসমান জিন যুবক বয়সে একজন যোদ্ধা জিন ছিলেন। তিনি যদি কোনো শয়তানের বিরুদ্ধে লড়াই করতেন, তাহলে সেই শয়তানকে শেষ করে তবেই ফিরতেন। অনেক শয়তান ওসমান জিনের নাম শুনলেই পালিয়ে যায়। ওসমান জিন আমার দিকে কিছু সময় তাকিয়ে থাকে, তারপর ওসমান জিন শয়তান ইফরিতকে বলে, ইফরিত, তুই নিজেকে অনেক শক্তিশালী মনে করিস, কিন্তু তুই হয়তো ভুলে গেছিস তোর থেকেও শক্তিশালী কেউ আছে।
তোর মতো শয়তানকে শেষ করার জন্য আল্লাহ সাহসী ইনসানকে তৈরি করেছেন। তোর প্রভু শয়তানেরও ক্ষমতা নেই সেই সাহসী ইনসানকে শেষ করার। তুই যেই ইনসানকে তুচ্ছ মনে করিস, আজ সেই ইনসানের হাতেই তোর বিনাশ হবে। এই ইনসান আজ তোর বিনাশ করবে। ওসমান জিন কথাগুলো বলেই আমার দিকে তাকায়। ওসমান জিনের কথা শুনে শয়তান ইফরিত তখন বলে, আমাকে বিনাশ করবে সাধারণ মানুষ? তাহলে দেখা যাক কে কাকে বিনাশ করে। আজ আমি এখানে তোদের সবাইকে মাটির সাথে মিশিয়ে দেব। তোদের সবাইকে আমি আমার প্রভুর নামে বলে দেব। কথাটা বলেই শয়তান ইফরিত ওসমান জিনের ওপর আক্রমণ করে। ওসমান জিন তখন তার হাত দিয়ে শয়তান ইফরিতকে আঘাত করে। ইফরিত অনেক দূরে গিয়ে পড়ে। তখন ইসরাফিল সহ আরো অনেক জিনেরাও চলে আসে। ওসমান জিন সবাইকে দূরে থাকতে বলে। ওসমান জিন আমার কাছে এসে আমাকে একটা দোয়া শিখিয়ে দেয়। তারপর আমার হাতে একটা বোতলের মতো পাত্র দেয়। পাত্রটা সোনার মনে হচ্ছিল। ওসমান জিন আমাকে সেই দোয়া পড়তে বলে। আমি সেই দোয়া পড়তে থাকি। সেই সাথে ওসমান জিন ইসরাফিলকে আজান দিতে বলে। ইসরাফিল জিন আজান দিতে শুরু করে। তখন শয়তান ইফরিত ভয়ঙ্কর গর্জন করে ওঠে। সে রাগে গোঙাতে শুরু করে। ওসমান জিন তখন বলে, শয়তান ইফরিত, তোকে আজ আল্লাহর পবিত্র কালাম দিয়ে শেষ করব। তুই যেই আল্লাহকে মানিস না, আজ সেই আল্লাহর পবিত্র কালাম দিয়ে তোর বিনাশ হবে। তোর যদি শক্তি থাকে তাহলে আল্লাহর পবিত্র কালাম থেকে মুক্ত হয়ে দেখা। আমি তখন জোরে জোরে দোয়া পড়তে থাকি আর ইসরাফিল জিন আজান দিতে থাকে। আমি দেখি শয়তান ইফরিত গগন বিদায়ী চিৎকার করে। আস্তে আস্তে ইফরিত ছোট হতে থাকে। একসময় ইফরিত একটা কুকুরের রূপ ধারণ করে। তখনও সে গগন বিদায়ী চিৎকার করেই যাচ্ছিল। তার চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছিল। এক সময় দেখি ওসমান জিন ইফরিতের কাছে যায়। তারপর কুকুররূপী ইফরিতের গলা চেপে ধরে। তারপর ওসমান জিন দোয়া পড়ে ইফরিতের কানের কাছে ফু দেয়। ফু দেওয়ার সাথে সাথে ইফরিত আগের চেয়ে আরো ভয়ঙ্কর ভাবে চিৎকার করে ওঠে। এমন ভয়ঙ্কর চিৎকার আর আর্তনাদ আমি আগে কখনোই শুনিনি। এক সময় দেখি ইফরিত কুকুর থেকে একটা কালো ধোঁয়ায় পরিণত হয়। ওসমান জিন তখন আমাকে সেই পাত্রটা শক্ত করে ধরতে বলে। আমি শক্ত করে পাত্রটা ধরে রাখি। তারপর সেই কালো ধোঁয়াটা পাত্রের মধ্যে ঢুকে যায়। তারপর ওসমান জিন তার পকেট থেকে একটা সাদা কাপড় বের করে পাত্রের মুখটায় বেঁধে দেয়। তারপর আমার হাত থেকে পাত্রটা নেয় আর বলে, আলহামদুলিল্লাহ, শয়তানটা এখন বন্দী। আমি চাইলেই শয়তানটাকে মেরে ফেলতে পারতাম, কিন্তু আমি সেটা করিনি। আমি শয়তানটাকে আল্লাহর পবিত্র কালামের শক্তি দিয়ে বন্দি করলাম। শয়তানটাকে এখন বন্দি অবস্থায় রাখবো। ওকে এমন জায়গায় রাখবো সে আস্তে আস্তে তিলে তিলে মারা যাবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ নিজের জীবনের ঝুঁকি নিয়ে এই কাজ করার জন্য। আপনার জন্য দোয়া করি আল্লাহ আপনার সাহস, এলেম, ধৈর্য আরো বাড়িয়ে দিক। আর মুয়াজ্জিন সাহেবকে আমার সালাম জানাবেন, সেই কাজে আপনাকে সাহায্য করেছে। মুয়াজ্জিন সাহেব ও তার পরিবারের জন্য দোয়া রইল। কথাগুলো বলেই ওসমান জিন আমার সাথে কোলাকুলি ও মুসাফা করে। তারপর আমি সেই জিন পরিবারকে মুক্ত করে দেই। মেয়ে জিনটাকে তার ভাইরা নিয়ে যায়। তারা আমাকে অনেক ধন্যবাদ জানায়। মেয়েটা তখন অজ্ঞান হয়েছিল। সেখানে থাকা সকল জিনগুলা ওসমান জিনের সাথে কোলাকুলি ও মুসাফা করে। তারপর ওসমান জিন আমাকে বাড়িতে দিয়ে যায়।
বাড়িতে আসার সময় ওসমান জিনের সাথে আমার অনেক কথা হয়। আমাকে বাড়িতে দিয়ে ওসমান জিন সহ সবাই সালাম দিয়ে চলে যায়। আমার তখন ওসমান জিনের জন্য খারাপ লাগছিল। কত বছর পর তার সাথে দেখা হলো, তবে ওসমান জিন আমাকে বলে যায় সে মাঝে মাঝে আমার সাথে দেখা করতে আসবে। এটা ভেবেই আমার অনেক ভালো লাগে। তারপর আমি অজু করে নফল নামাজ আদায় করি। এমনভাবে ফজরের আজানের সময় হয়ে যায়। আমি মসজিদে যাই নামাজ আদায় করতে। নামাজ আদায় করার পর মুয়াজ্জিন সাহেব আমাকে জিজ্ঞেস করে সমস্যার সমাধান হয়েছে কিনা। আমি আলহামদুলিল্লাহ বলে সবকিছুই মুয়াজ্জিন সাহেবকে জানাই। মুয়াজ্জিন সাহেবকে এটাও জানাই ওসমান জিন তাকে সালাম জানিয়েছেন। মুয়াজ্জিন সাহেব কথাটা শুনে অনেক খুশি হয়। এই ঘটনাটার বেশ কিছুদিন পর সেই মেয়ে জিনটার 4 ভাই আমার কাছে আসে। তারা জানায় তাদের বোন এখন সুস্থ। আমি তাদের সবার জন্য দোয়া করি। এভাবেই শেষ হয় একটা শয়তানের জীবন কাহিনী। ইমরান ভাই, এটাই ছিল রহমত হুজুরের ঘটনা। আশা করি ঘটনাটা সবার কাছে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভূতাড্ডার সাথেই থাকবেন। আগামী সপ্তাহে আবারও নতুন কোনো ঘটনা নিয়ে হাজির হব ইনশাল্লাহ। সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সজীব হোসাইন। এই সজীব ভাই, ওয়ান্স এগেইন আপনার ঘটনা বরাবরই ফাটাফাটি হয়, আজকেও কিন্তু তার ব্যতিক্রম হলো না। সত্যিই ভাই অসাধারণ প্রতিভাবান একজন মানুষ আপনি। আপনার ঘটনাগুলো পড়ে এতটাই আনন্দ অনুভব করি যেটা আসলে মুখে বলে প্রকাশ করা সম্ভব না। আপনার লেখাগুলা যেমন খুবই গোছালো, ঠিক তেমনি কোনো বানান মিস্টেক থাকে না। অনেক ভালো লাগে পড়ার সময়। একভাবে পড়তে পারি, মনে হয় এইভাবে পড়তেই থাকি। ধন্যবাদ সজীব ভাই, এইভাবে এতটা সুন্দরভাবে গুছিয়ে একটা ঘটনা আমাদেরকে দেওয়ার জন্য। তো ডিয়ার লিসেনার্স, আপনাদের কাছে কেমন লাগলো সজীব ভাইয়ের আজকের এই ঘটনাটি? আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আজকের ঘটনাটি। তো এই ছিল আজকের আয়োজন। সব মিলে আশা করাই যায় আজকের রাতটা আপনাদের অনেক বেশি স্পেশাল কেটেছে বা অনেক বেশি স্পেশাল ঘটনা শুনতে পেরেছেন। তো চলে যাওয়ার আগে আপনাদেরকে আবারও বলবো, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেই ক্ষেত্রে আপনাদের কাছে 2টি ওয়ে আছে। প্রথমত, আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। এছাড়াও আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন, আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda.stories@gmail.com। আপনাদের জানা শোনা সেরা ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তো আমি ইমরান খান আজকের মতো বিদায় নিচ্ছি। কথা হচ্ছে আগামী এপিসোডে নতুন আর দুর্দান্ত কোনো এক ভয়ঙ্কর ঘটনা নিয়ে। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, ভূতাড্ডার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।